সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। কেননা মানুষই একমাত্র জ্ঞান নির্ভর প্রাণী, যে জ্ঞানের চর্চা করে, এই জ্ঞানের চর্চা করে জ্ঞানকে কাজে লাগিয়ে এই মাটির পৃথিবী থেকে হিমালয়ের পর্বত, চন্দ্র, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের পরিধি পাড়ি দিয়ে এক এক করে জয় করে চলছে অনেক অজানা তথ্য। জ্ঞানহীন মানুষ হচ্ছে পশুর সমান, তাই তো মানুষ খুঁজে কোথায় আছে সেই জ্ঞান। জ্ঞানের উৎস কোথায় আমরা সকলেই জানি। এই জ্ঞানের প্রধান উৎস হচ্ছে যিনি আমাদেরকে এই জ্ঞান দান করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পরিচালিত করেন, সেই আল্লাহ পাক রব্বুলই হচ্ছেন জ্ঞানের প্রধান উৎস। তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই মাটির পৃথিবীর মানুষকে জ্ঞান দান করে চলছেন। তার মধ্যে প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে আসমানি কিতাবের মাধ্যমে মানুষকে জ্ঞান দান করা। যাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হতো তারা ছিল জ্ঞানের আধার। তাদের কাছে মানুষ পাগল পারা হয়ে ছুটে যেত। তাদের সান্নিধ্যে থেকে, তাদের মুখ নিঃসৃত বাণী শুনে, তাদের কর্ম পদ্ধতি দেখে, তাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু পরিচালিত করতেন এবং তারা সৌভাগ্যের যে পরম সোপান জান্নাতে তারা এক সময় চলে যেতেন। ঠিক আমরাও আছি, আমরাও জ্ঞানকে খুঁজি। এই জ্ঞান আমরা কোথায় পেতে পারি? এই জ্ঞান বিতরণ হতে হতে এখন আমাদের মাঝে শুধু বই আর সামাজিক মাধ্যম, এ দুটোই হয়ে পড়ছে জ্ঞানের প্রধান মাধ্যম। কিন্তু এখনো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ যারা জীবিত আছেন, যাদের কাছে গেলে আমরা এখনো জ্ঞান পেতে পারি, তাদের কর্ম পদ্ধতি স্বচক্ষে দেখে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তেমনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়ে গেছেন। আমি আজ আপনাদের সামনে তেমনি এক জ্ঞানী লোকের কথাই উপস্থাপন করব। তিনি হলেন হজরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব তালিম ইসলাম, মানিকগঞ্জ। তিনি লক্ষ লক্ষ মানুষকে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা আলোকিত করে চলছেন, ইসলামের দাওয়াত দিয়ে চলছেন, কালেমার বাণীকে দেশের বিদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছেন। তাই তো আমি উদাত্ত কণ্ঠে সবিনয়ে অনুরোধ করব, এখনো আমরা যারা এই জ্ঞানী লোকের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পাইনি, তারা যেন আমরা তার সহবতে গিয়ে তার মুখনিসৃত কথা শুনে, তার কর্ম পদ্ধতি দেখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে এই পৃথিবীর সুখ সৌন্দর্য উপভোগ করতে পারি এবং পরকালে গিয়ে জান্নাতের পথ সুগম করতে পারি। এই আশাটুকু রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।